আজ রান্না করব চিংড়ি দিয়ে কচুর শাক। তো হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো কচু শাক রান্নার জন্য কচু শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর একদম যখন জল টকবগিয়ে ফুটবে তখন একটু পাকা তেঁতুল গোলা জলটাও দিয়ে দেবো, যাতে কচু না কিটোয়। তো তারপরে ওটাকে ঝুড়িতে ঢেলে রেখে দিয়েছি। তারপরে পেঁয়াজগুলোকে একে একে লাল করে ভেজে নেবো। সবজি কাটতে গিয়ে পেঁয়াজগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। তো তারপর আরেকটু বেশি করে তেল দিয়ে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আদা, রসুন আর লঙ্কা জিরে বাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দুটো টমেটোও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে নুন, হলুদ আর বেশি করে একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাতে হবে মশলাটাকে। তো মশলা কষানো হয়ে গেলে আরেকটু জিরে ধনের গুঁড়োও দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে ওই সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কষাতে হবে। কষিয়ে নিয়ে সামান্য একটু অল্প জল দিয়ে দিতে হবে। আর চিংড়িটাও কিন্তু দিয়ে দেবো। চিংড়িটা দিয়ে সামান্য একটু অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে একদম জল শুকনো শুকনো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে, যাতে একদম না জল থাকে। একদম শুকনো করে নিলেই তৈরি। আর ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। একদম কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল, কিন্তু কচু শাকটা অল্প অল্প গাল কিটোচ্ছিল। তো জানি না, এই কচু শাকের হয়তো জাতটা ভালো না মেবি, কিন্তু এমনিতে প্রচণ্ড সুন্দর খেতে হয়েছিল। মাঝে মধ্যে এই কচু শাক কিন্তু খেতে ভালোই লাগে, আর চিংড়ি দিয়ে তো অসাধারণ।